আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে বুধবার, তো এখন 6টা বেজে গেছে কিন্তু। আর কালকে রাত্রে তোমাদেরকে দেখালাম হালকা হালকা বৃষ্টি হলো। কত আশা নিয়েছিলাম যে রাতের ঘুমটা একদম সলিড হবে, ভালো হবে, কিন্তু পুরো আশাতে জল ঢেলে গেল। মানে এত গরম, বৃষ্টি ওই ছিটে ফোটা হয়ে গিয়ে আর কোনো লাভ হয় বলো? তো মানে প্রচণ্ড গরম। রাতেও সকালবেলা উঠেছি, তাও যেন ঘামছি পুরো। জানি না রান্না করতে গিয়ে কী অবস্থা হবে, ভীষণ গরম। মানে কালকে ভাবতে পারিনি যে এতটা গরম লাগবে। অন্যদিন গরম লাগে ঠিক আছে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ভাবলাম যে না একটু তো ওয়েদারটা ঠান্ডা হবে, কিন্তু না, কোনো মানে এক বিন্দু মাত্র ঠান্ডা হয়নি, উল্টো আরও যেন গরমটা বেড়ে গেল। তো চলো রান্নাঘরে যাই, রান্নাবান্না শুরু করে দেখতে থাকো তোমরা। তো সকাল সকাল আজকে দেখো একটু টিফিন বানাচ্ছি। তো পাস্তা বয়েল করে নিয়েছি, এখানে দুটো ডিমের ভুজিয়া করে নিয়েছি, আর এখানে আলু গাজর ভাজতে বসিয়ে দিয়েছি। ওই চাউমিনের মতন করে একটুখানি করবো আর কি, অনেক দিন বাদে টিফিন করছি। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর করেছি একটু আমের চাটনি। দেখছি আর কি, আগের দিন তো অতটা ভালো হয়নি, আমগুলো না মানে সেদ্ধ হতে চাইছে না কেন কি জানি। তো একটু গামাখা গামাখা করেই করলাম, যেহেতু সেদ্ধ হতে চাইছে না। কিছু কিছু সেদ্ধ হয়েছে, কিছু কিছু হয়নি। তো এইভাবে, আর একদম টক নেই, মিষ্টি আমি চিনি একটুও দিইনি। তো দেখা যাক কীরকম খেতে লাগে আর কি। এই এখন মানে আপাতত রান্নার কন্ডিশান। তো ওর পাপা বাজারে যাবে, বাজারে গিয়ে মাছ আনবে, তো তারপরে বাদবাকি রান্নাবান্না করবো। আপাতত এইগুলো করে ওর পাপাকে দিয়ে দেবো, ওর পাপার মতন করে দিয়ে দেবো। তারপরে মাছ আনলে তারপরে ভাবনা চিন্তা করবো যে আমাদের জন্য কী হবে, কারণ কালকের কিছুটা তরকারি রয়েছে, আর ভেন্ডি সিদ্ধ করলাম, আর হয়তো ডিম অমলেট করে দেবো, বা মাছটা যদি ভেজে ঝোল করতে পারি তো সেটা করে দেবো। ওর পাপার মতন আর কি হয়ে যাবে, আর আমাদেরটা দুপুরের রাতের হিসাবে করে নেব। তো মোটামুটি হয়ে গেছে আর কি। এবার ওর পাবো বাজার থেকে আসুক, তারপরে আর কি দেখা যাবে। তো এদিকে কিন্তু আমার পাস্তা রেডি, একদম ডিম দিয়ে করেছি। আর দেখো কত ভেন্ডি সিদ্ধ দিয়েছি, কালকে ভেন্ডি এনেছিলাম না, তো ভেন্ডি সিদ্ধ দিয়েছি। আর ওর পাপা বাজার থেকে এই যে মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে, মানে গোটা একটা রুই মাছ নিয়ে এসছে। তো আমি এখানে ভাজাও বসিয়ে দিয়েছি, দেখি ঝটপট করে পারলে করে দেবো আর কি। সেই জন্যই একদম তাড়াতাড়ি করে ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি। একটু হলুদ কম হয়েছে মনে হয় সেই কারণে। তো মাছ আনার সাথে সাথে কিন্তু মাছের ডিমও এনেছে, আর মাছের ভেতর তো তেল হয়েছেই। তো আমি ডিম তেল ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এটাকে ভাবছি বড়া করে রেখে দিই, কালকে ঝাল করতে পারবো। বড়ার ঝাল না ভালো লাগে বেশ, মাছের ডিমের বড়ার ঝাল। আর বড়াটা গরম ভাত ছাড়া খুব একটা ভালো লাগে না, সেই জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, একটুখানি বেসন দিয়ে চটকে বড়া ভেজে নেবো। আর তেলটাকে দেখি কি করি আর কি। তো সবজিও এনেছে, এখানে পুঁই শাক এনেছে, কুমড়ো আছে ঘরে, তাই বললাম একটু পুঁই শাক নিয়ে আসতে, ঘ্যাট করা যাবে। আর এখানে বরবটি এনেছে। এবার কি রান্না করব তাই ভাবছি, মানে ওর পাপার মতন করে দিয়ে দেব, কিন্তু আমাদের মানে কী করবো, বরবটিগুলো একদম মানে তাজা, দেখি মাছ দিয়ে ঝোল করে ফেলি। হ্যাঁ, আর মাছের তেল এসছে, তো পুঁই শাক দিয়ে কি তেলটা দিয়ে ভাজা করব। এই চিন্তা রান্না করার আগে কী রান্না করব। ভেন্ডি রয়েছে, তো ভেন্ডি তো সিদ্ধ দিয়েছি, তো বরবটিটা করে ফেলি। বরবটি না ঘরে রাখলে কিরকম ফাঁপা ফাঁপা হয়ে যায়, তো এটা একদম মানে তরতাজা, এটাই করে ফেলি আজকে। এবার এই ঘরটায় আসলাম, একটুখানি গুছিয়ে নিই। দেখো এইগুলো তো কোনো দরকার নেই বলো, এইগুলোকে বার করে পর্যন্ত ওর বাবাইয়ের মানে খেলার দরকার হয়। তো এই ঘরটা একটু গুছিয়ে নিই, খাতা টাতা রয়েছে, আর বেশি কিছু নেই, খেলনা টেলনা ওগুলো কালকে রাতেই গুছিয়ে রেখেছি, শুধু এই টেবিলটা গুছাতে হবে। রান্নাবান্না আমার কমপ্লিট, আর আমার অবস্থা দেখেছো পুরো মানে ঘেমে অবস্থা খারাপ, মানে পুরো টকটক টকটক করে ঘাম পড়ছে। বললাম না মানে কালকে রাত্রে ওইটুকু বৃষ্টি হয়ে আরও যেন গরমটা বাড়িয়ে দিল, মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না।
তো বেলা কম হয়নি, 10টা বাজে। বাবাইকে ডেকে তুলে দিলাম, ওকে ব্রাশ দিয়েছি, ব্রাশ টাশ করুক, তারপরে সকালের খাবার খাবো। আর আজকে তো সকালে টিফিন বানিয়েছি, অনেক দিন বাদে কিন্তু আজকে টিফিন বানালাম। মানে এখন আর যেহেতু বাবার স্কুল নেই না, টিফিনটা বানানোই হয় না, তাও ও ঘুম থেকে ওঠে না। আজকে যেহেতু মাছ এনেছে, একবারে মাছ টাছ মানে ধুয়ে রান্না করতে করতে এই তো 10টা বেজে গেল। তাই জন্য ওকে টেনে হিঁচড়ে আর কি তুলে দিলাম যে টিফিনটা খা, তারপরে দুপুরেরটা দুপুর দেখা যাবে। মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না, এত পরিমাণে গরম লাগছে। আর মানে এখন কোথাও বসার মতনও মানে আমার কন্ডিশন নেই, পুরো মানে ঘেমে রয়েছে। তো একবারে ভাবছি খেয়ে দিয়ে স্নান করে নেবো, কারণ 10টা বেজেছে তো মানে ভালোই খিদে পেয়ে গেছে। তো খেয়ে একবারে স্নান করে নেবো, রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, পাস্তা। কেমন হয়েছে বাবা? আরে তো সকাল দুপুর রাত শুধু পাউডার মেখেই বেড়াচ্ছে। ঘুমের থেকে উঠেও পাউডার মাখছে। ডার্মিকুল তো ওটা নাকি একটু ঠান্ডা ঠান্ডা হয় সেই জন্য। হ্যাঁ, নাইসিল, নাইসিল, তেল নয়, নাইসিল, নাইসিল। হ্যাঁ, ওটাও নাকি ঠান্ডা ঠান্ডা, ওই জন্য যখনই শুধু কল টাইম পায় শুধু পাউডার মেখে বেড়ায়। ঘুম থেকে উঠেও আগে বিছানা থাকতে আগে পাউডার মেখেছে কতগুলো, গলা ভর্তি করে দিয়েছে, আর সারা বিছানা পাউডার পাউডার হয়ে যায়। তো ভালো লাগছে পাস্তা? এরম তাড়াতাড়ি উঠে যাবে ঘুম থেকে না, আর রাতে ঘুমায় না, রাতে ঘুমায় না, আর সকালে দেরি করে ওঠে। স্নান করে এসছি যে কেউ বলবে না। ও আমার হালাত দেখে বুঝতে পারছো, মানে আজকে যেন সব থেকে বেশি গরম লাগছে। কালকে বৃষ্টি হওয়াতে ভাবলাম যে না আজকে ওয়েদারটা ঠান্ডা হবে, উল্টো হয়ে গেছে আরও। তো বাবাই তো অনেকক্ষণ আগেই উঠেছে, ওকে লিখতে দিয়েছি স্কুলের টাস্ক, এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। তো সেটাই আস্তে আস্তে করে আর কি করাচ্ছি। তো রান্নাবান্না কী করেছি সেটা তো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করেছিলাম। চলো তাহলে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকে দেখো নাই নাই করেও অনেক কিছুই রান্না হয়েছে। ভাত আছে, এখানে ভেন্ডি সিদ্ধ, এখানে পুঁই শাক মাছের তেল দিয়ে ভাজা করেছি, বরবটি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি, এখানে আরও কিছু মাছ ভাজা রয়েছে, মাছের ডিমের বড়া, আর হয়েছে আমের টক। তো অনেক কিছুই কিন্তু আইটেম হয়ে গেছে আজকে। তো এখানে বরবটি আলুর তরকারিটা মানে দুভাগে যেহেতু করে রেখেছি সেই কারণে। হঠাৎ করে না একটুখানি মেঘলা মেঘলা হয়ে গেল, জানি না বৃষ্টি আসবে কি না। এই ছিটে ফেটা বৃষ্টি হলে আবার সেই গরমটা আরও বেড়ে যায়। পুরো অন্ধকার হয়ে গেছে ঘর, পুরো অন্ধকার। ঘরের ভেতরটা দেখলে বুঝতে পারবে পুরো অন্ধকার লাইট না জ্বালালে। তো হঠাৎ করে ওরকম কালো হয়ে এসেছিলো ঠিকই, কিন্তু বৃষ্টির কোনো নাম নিশানও নেই। গরম তো সাংঘাতিকই পড়ছে। তো আমার সন্ধ্যা লেগে গেছে, আর আমার জামা কাপড় কিন্তু শুকিয়েও গেছে। আর এখন না মানে রোদের এতটাই তাপ থাকে, জামা কাপড় মানে যখনই ধুই না কেন জামা কাপড় কিন্তু শুকিয়েই যায়। মানে দিনের জামা কাপড় দিনেই শুকিয়ে যায়, কোনো প্রবলেম হয় না আর কি। আর বাবাই তো খেলতে গেছে, তো আমি সন্ধ্যা পুজো করে তারপরে কিন্তু বাবাইকে ডাক দেবো। তো বাবাইকে পড়তে বসাবো বলে বাবাইয়ের ফ্রেন্ড চলে গেল। আর কিটক্যাটটা অনেক দিন ধরেই ঘরে ছিল, তো বাবাই বায়না করছিল খাবে খাবে করে, সেই জন্য আজকে ওকে বের করে দিলাম। হ্যাঁ, যে খেয়ে ফেলে, কী বলো তো, এগুলো ঘরে থাকলে না মানে নরমও হয়ে যায় কিন্তু। তো সেই জন্যই ওকে আজকে বের করে দিলাম। তো তো খুবই খুশি। আর এখন মানে এমন হয়েছে কিছু খেলেই আগে আমাকে দেবে যে তুমি নাও।
কিন্তু ওই মানে মাঝে মাঝে একটুখানি নিই, মাঝে মাঝে ভালো লাগে না, ওই না তুই খেয়ে নে। তো এই হ্যাবিটটাও বাচ্চাদের মধ্যে রাখা ভালো, যে সব কিছু যাতে শেয়ার মানে করতে পারে আর কি। আর এতটাই গরম পড়েছে যে কুলার ছাড়া কিন্তু থাকাই যাচ্ছে না, সব সময় কুলার চলছে। তো বেশ কিছুক্ষণ বাবাইকে পড়িয়েছি, পড়ার পরে আবার ওর ফ্রেন্ডরা এসে ওকে ডেকে নিয়ে গেছে। এখন বেশ ভালোই হয়েছে, মানে আমাদের রুমে খেলছে, ফ্রেন্ডের সঙ্গে খেলতে যাচ্ছে। তা মানে ওর পাপা চলে এসেছিলো বলে আমি আবার ওকে গিয়ে ডেকে নিয়ে আসলাম, কারণ ওর পাপা বাড়ি আসলেই আগেই খোঁজ করবে বাবাই কোথায়, সেই জন্য আমি গিয়ে আর কি ওকে নিয়ে চলে আসলাম। তো অবস্থা দেখেছো আমার, বাপরে বাপ, এরম করে টানলে মনে জল বেরোবে। এই দেখো, মানে পুরো মনে হচ্ছে জলের ঝাপটা দিয়ে এসছে, এত গরম মানে কি বলবো, মানে নেওয়া যাচ্ছে না এই গরমটা। জাস্ট হয়ে উফ, জাস্ট খাওয়া দাওয়া সেরে শুধুমাত্র বাসনটা ধুতে গিয়ে এই কন্ডিশন হয়েছে, ভাবো তাহলে। মানে পুরো ভিজে গেছি, আবার স্নান করতে হবে। স্নান মানে কি, মাথায় আর জল দিচ্ছি না, কারণ চুল তো শুকানোর ব্যাপার আছে। তো সেই জন্য শুধু গা হাত পায়ে ভালো করে জল টল দিয়ে মানে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি, কিছু করার নেই আর। এতবার মানে যদি স্নান করে গা হাত পা ব্যথাও করে, জানো না খুব। তো কিছু করার নেই, গরমটা মানে কমছেও না, বৃষ্টিও হচ্ছে না। আরও কালকে ওই মানে কয়েক ফোঁটা বৃষ্টি হয়ে না আরও যেন গরমটাকে বাড়িয়ে তুলেছে। উফ, রীতিমতো দেখো পুরো মনে হচ্ছে জলের পুরো ঝাপটা দিয়ে এসেছি। যাই হোক, কি হলো, চেস খেলা হয়ে গেছে? তাই ভালো। আর বাবার তো বেশ সঙ্গী সাথী বেশ ভালোই হয়েছে, ওদের সঙ্গে বেশ ভালোই খেলছে। বিকেলে ক্রিকেট খেলতে যাচ্ছে, তারপরেও এসে রুমে খেলছে, আবার একটুখানি পড়াশোনা করে আবার খেলতে গেছিল। তো মানে এই চলছে আর কি, ও যাচ্ছে না ওরা আসছে, এইভাবেই চলছে। তো যাই হোক, একটু তাও ভালো, মানে সবার সঙ্গে মেশা, টাইম স্পেন্ড করা। ঘরে তো ওই একা একাই থাকে, সেই জন্য আমি আর অতটা বারণ করি না। তাও আজকে একটুখানি পড়েছে, এটাই অনেক। মানে মাঝে মাঝে যেদিন পড়ে আজকে খুব ভালোভাবেই পড়েছে, আর যেদিন পড়ে না সেদিন পড়াতেই পারি না আর কি। এই হচ্ছে কি গল্প। তো চলো, আর বেশি কথা বলবো না, কারণ পাখাটা বন্ধ তো আরও বেশি গরম লাগছে। এখন কোনো রকমে স্নানটা সেরে গিয়ে বিছানায় শোবো, আর পারা যাচ্ছে না। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই।